আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা ক্লাসে স্বাগতম। আগামী ক্লাসে আমরা যেই জায়গা থেকে দেখছিলাম ঠিক ওই জায়গা থেকে শুরু করব। তো এই ক্লাসটাতে মূলত এই ক্লাসটা অন্যান্য ক্লাস থেকে আর একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি যদি প্রত্যেকটা ক্লাস যদি ভালোভাবে না করেন তাহলে আপনার কাছে কোনো ক্লাসে আপনি মনে করতে হবে যে আমি আজকের ক্লাসে যে পড়াগুলো আছে সবগুলো আমি শিখবো যেভাবে হোক। তাহলে এরকম যদি থাকে। আর একটা কথা হচ্ছে, রাত্রে নিজের সাথে নিজে পড়তে হবে। এটা আবার কিভাবে পড়বেন? মনে করেন আপনি রাত্রে ঘুমাইছেন, একা কেউ নাই রুমের মধ্যে, একটু নিরিবিলি, তখন আপনি প্রশ্ন করলেন যে আরে কি রে, আমি কেমন আছি, ভালো আছি, এটাকে কিভাবে বলে? কংস্থায়। আমি বাজারে যাবো, এটা কিভাবে বলে? যাওয়াটাকে কোন বেরবো আন্দারে, তার মানে আমি যাই কি হবে ইউভাদো। আমি আমি আমরাও যাই তাহলে কি হবে নই আন্দিয়ামো। এইভাবে কিন্তু ভাষাগুলো দেখতে হবে, তাই না? তো যাই হোক, যারা হচ্ছে আমার টিকটকে আছেন সব হচ্ছে লাইভটা ট্যাপ ট্যাপ করে দিন, যাতে আরো সবাই এই ক্লাসটা দেখার সুযোগ পায়। তো আমরা হচ্ছে সরাসরি ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমরা এই জিনিসগুলা খুব ভালোভাবে গত ক্লাসে দেখছিলাম। তো আজকেও আমরা আরো ভালোভাবে এই জিনিসগুলা দেখবো। এই যে দেখেন এখানে লেখা আছে কি, সুনো দলছে, সোনু মানে দোলছে। মিষ্টি সাউন্ড। মিষ্টি সাউন্ড মানে আমরা এর আগের ক্লাসে এইখানে শেষ করছিলাম, এখান থেকে আবার শুরু করে। সোনো মানে হচ্ছে সাউন্ড, দলছে মানে হচ্ছে মিষ্টি, তার মানে মিষ্টি সাউন্ড। এস চি এর পরে যদি ই থাকে তাহলে উচ্চারণ হবে শ এর মতো। আবার এস চি এর পরে যদি ই এ না থাকে তাহলে উচ্চারণ হবে স্কা, ক এর মতো। যেমন সোনো দৌড়ো মানে হচ্ছে কি কঠিন সাউন্ড। যেমন এস চি এর পর একটা আ আছে, তার মানে যে সা হবে নাকি স্কা হবে? স্কা হবে, তাই না? হবে। স্কা, স্কা হবে। ওকে। যারা হচ্ছে আহ বিশেষ করে টিকটকে আছেন, তারা হচ্ছে কোনো যারা হচ্ছে বুড়ে আসতে চান তারা তো আসতে পারেন, যাদের এখানে সাউন্ড না হয়। ওকে। যেমন এস চি এর পরের শব্দটা কি? অ। তার মানে এস চি এর পরের শব্দটা যদি ও হয়, আমাদের সূত্র কি ছিল? এস চি এর পরের শব্দটা ই অথবা এ থাকবে, তাইলে উচ্চারণ শ এর মতো হবে। আর যদি ই এ না থাকে তাহলে উচ্চারণ প্রনুঞ্চ আসবে কি স্ক, স্ক এর মতো। যেমন দেখেন এস চি পিউ মানে প্লাস, মানে এসজি এর পরের শব্দটা দেখেন এখানে, এটা দেখেন এসজি এর পরের শব্দটা কি? উ। তার মানে এই যে এখানে স্কুওলা, স্কুওলা কিভাবে হয়েছে দেখছেন? স্কুওলা, দেখেন স্ক্রিবেরে, এসজি এর পরে এর রে ঢুকে গেছে, এই জন্য স্ক এর মতো উচ্চারণ হয়েছে। তার মানে কি স্ক্রিবেরে মানে লেখা। এই জিনিসগুলা আমাদের যেমন মাস্কিও, এটা কি মাসিও না, এটা কি হবে মাস্কিও, কারণ এসজি এর পরে আক্কা আছে। এই যে এখানে আক্কা আছে, আক্কা থাকার কারণে এটা হয়েছে কি মাস্কিও। তারপরে দেখেন এম ও, এস এর পরে চি আছে, ঠিক আছে পাইলাম। 3 নাম্বার লেটারটা কি আছে? আক্কা। এই যে এই কারণে হয়ে গেছে কি স্কোয়ার মতো। তার মানে এটা কি মস্কে। আল্লাহ, এখানে আমরা কিছু জিনিস দেখবো, যেমন স্কিয়াফো। স্কিয়াফো মানে কি? চর। আমরা বলি না তোর একটা থাপ্পড় মারবো। শেরিফো, স্কুয়ারো মানে হচ্ছে অন্ধকার। সেন্দেরে মানে এই জিনিসগুলা অর্থ জানবো, মেন কথা হচ্ছে উচ্চারণ গুলো আপনারা বলতে পারেন কিনা। কারণ আজ জিরো আউনত হচ্ছে আপনাদেরকে উচ্চারণ ভালোভাবে শিখাবে, তারপর আরো বেসিক কিছু শিখাবে, কিন্তু মেইন ওরা হচ্ছে দেখে উচ্চারণ গুলা। তার মানে এখানে আমরা কিছু জিনিস পড়বো। এইটা পড়েন তো আপনারা, এটা কি হবে? এইটা কি হবে আমি যেটা দাগাইছি? সেন্দেরে প্রেন্দেরে। তারপর এটা মস্কা, মস্কা এটা schiattore, তিয়াত্তরে সিয়াতরে, সাতরে। শিয়া না, ই আছে না, ই আর এরপর যদি আ থাকে তাহলে সা হবে সাতরে। এটা কি সাতরে, শিয়াতরে হবে না, সাতরে। তারপর এটা কি হবে? এটা কে বলতে পারবে? rischio, রিস্কিও মানে রিক্স। আর শিয়াতর rischio, হচ্ছে ঝুঁকি, স্কাইটিং যারা করে, মানে ইয়ার মধ্যে, বরফের মধ্যে, ওদেরকে বলে শিয়াতরে। তারপর হচ্ছে এটা কি? eschierare, পেস্কেরা পেস্কেরা, পেস্কেরা ব্রাভিসিমো, পেস্কেরা, কারণ এসজি এর পরে শব্দটা আটকা, তার মানে স্কোর মতো উচ্চারণ হবে, তাই না? পেস্কেরা। তারপর হচ্ছে এটা কি? এটা কে বলতে পারবে? riesce, পেশে পেস্কে।
পেশ 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 মানে মাছ। তারপরে এটা কে বলতে পারবে? কিলো Scorpion. Escorpero. স্কোপেরো। সপেরো Scorpio. সপেরো মানে স্কোপেরো। ধর্মঘট। ধর্মঘট, ধর্মঘট করে না? ধর্মঘট। তারপরে এটা কি? Musco, মুসকোলো। Muscola. Muscolo. মুসকলা কে মুসকোলো। Cola. কইছে? মুসকলো, কলো ওইটা আনা, মুসকলো। ঠিক আছে, ওকে। তারপর আমরা শুধু উচ্চারণ গুলা দেখবো, তার মানে এইটা কে পড়বে? এফ এ আ Fas, Fas- ফাসিস্তা। fasti, Fascista. ফাসিস্তা। ফাসিস্তা। ফাসিস্তা মানে কি? একনায়কতন্ত্র যারা হচ্ছে কি, মানে দিক্তাতুরা, এটার আরেকটা শব্দ বলে দিক্তাতুরা, যারা হচ্ছে কি স্বৈরশাসক, যেটাকে বলে ফাসিস্তা। এটা একনায়কতন্ত্র। ঠিক আছে। আর কি ফ্যাসিবাদী। শোনো, ফেসিবাদী, রাইট, ফেসিবাদী থেকে ফাসিস্তা আসছে। ওকে। তারপরে এটা গেল সোনো দলচে, সোনো dolce, abbiamo visto, abbiamo visti, poi cuoco, citta, এই Cinque জিনিসগুলো আমাদের পড়তে হবে। occhi. এটা কি? এটা পড়েন তো। coco, Cocco. কুয়ো, তারপরে এটা, città, Città. চিত্তা। তারপরে এটা, না, cucchiaino, Cucchiaiano. কুকিয়ানো না, কুচিয়ানো কুকিয়াইনো। কুচিয়ানো। কুচিয়ানো যে বলছে ভুল বলছে, কুকিয়াইনো, কারণ দুইটা দপ্পি উচ্চের পরে আক্কা এসে পড়ছে, তার মানে কয়ের মতো উচ্চারণ হবে। দপ্পি উচ্চির পরে চ হইতো যদি আক্কাটা না থাকতো। এই যে এখানে আক্কাটা আছে না, এই আক্কাটা, একাটা আইসে কি এটাকে ইয়ে করে ফেলছে, মানে ক বানাই ফেলছে, তার মানে কুকিয়াইনো। তারপরে এটা কি? cinque, Cinque occhio. এটা Occhio. অসিও। অকিও occhio, অকিও। এটা Bicicchiere. না, হয় নাই। বিচিরে। Bicchiere. বিচিরে। বিক্কিয়েরে, বিক্কিয়েরে মানে হচ্ছে গ্লাস, যে গ্লাস গুলা, গ্লাসকে কি বলে? বিক্কিয়েরে। তারপরে এটা কি? Giacchio. না, Giacchio. ভুল করা যাবে না। Giacchio. না, ভুল হয়েছে। যা জয়ের সূত্র কি, জি এর পরে ই থাকতে হবে অথবা এ থাকতে হবে, জি এর পরে কি আছে? সূত্র ছাড়াই তো allora, আন্দাজে কইতাছি। সূত্র তো আছে একটা কিছু, তাই না? জি এর পরে যদি ই অথবা এ থাকে তাহলে জি এর উচ্চারণ জয়ের মতো হয়। আবার জি এর গাক্কিও। পরে যদি এ বাদে অন্য কিছু থাকে তাহলে যে উচ্চারণ গ এর মতো হয়। তাহলে গ দিয়ে এটা উচ্চারণ করেন তো কি হবে? গাক্কিও। না, এই বাবা, এই জায়গায় আবার কি আর কিউ কেন লাগাইতেছেন এই জায়গায়? কারণ দোপিও চি এর পরে কি ই, জাতীয় এখানে চি জাতীয় একটা থাকলে দুইটা চি থাকুক সমস্যা নাই, কিন্তু পরের শব্দটা যদি ই থাকে অথবা এ থাকে তাহলে চোর মতো উচ্চারণ, তার মানে এটা পুরাটা কি হবে? গাচ্চিও। গাচ্ছিও গাকিও না, গিয়াচ্ছো, গিয়াচ্ছো, গিয়া, গিয়াচিও গিয়াচ্ছিও না, গিয়াচ্ছো। গিয়াচ্ছো মানে কি? বরফ, বরফের টুকরাকে কি বলে? গিয়াচ্ছো, বড় গিয়াচ্ছো। তারপরে এই যে এটাকে কি বলে? আগলো। আগলিও। না, আগলিও না, হয় নাই। এই আগলিও যে লিও, ব্রাভিসিমা। কি জন্য? জি এল এর পরে যদি থাকে, জি এল এ যদি থাকে তাহলে লি উচ্চারণ হবে, জি এল এ কোথাও থাকলে, জি এল এ থাকলে আ লিও, লিও। জি এল এর পরে যদি ই থাকে লিও হবে, লিও। কিন্তু আগ লিও না, কারণ জি এল এ থাকলে ওই লি এর মতো উচ্চারণ একদম ল না, বাট লি, ল, কিন্তু ল বললেও একদম 100% ভুল হবে না। কিন্তু এটা কি, কি হবে? লিও। allora, আগলিও তারপর এটা কি? রিঘে রিগে, ব্রাভো। তারপর এটা লুলিও লুলিও। তারপর এটা giugno, জুনিও তারপর এটা বত্তেলিয়া বত্তিলিয়া, বত্তেলিয়া ব্রাভিসিমা, বত্তিলিয়া। তারপর এটা কি? তারপরে ছিল জিনক্কি জিনকি, ব্রাভো। তারপর এটা অ্যাঞ্জেলো এটা কি? আগলিও। এটা অ্যাঞ্জেলিও এঞ্জেলো ও না, এটাকে এ বলে নাকি আ বলে এটাকে? না আ- সরি ভাই ইতালিতে। তার মানে আঞ্জেলো আঞ্জেলো, আঞ্জেলো। সরি আঞ্জেলো আমি তো তো মনে রাখতে তারপর পারি না এটা আনগোলো আঙ্গোলো মানে আমরা কি শিখছিলাম? কোনা।
হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, স্কিয়ানা, এটা আমি তো বলেই দিছি। তারপর এটা বলো। কুচিনো, না, ভালো করে দেখে কুশিনো, তারপরে বলো। কুশিনো, কুশিনো, ব্রাভো ব্রাভো। তারপর এটা কুজিনো, 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 কুজিনো। তারপরে এটা কি? কুচিনো, কুচিনো, ব্রাভিসিমা। এবার ঠিক আছে, এটা কি? capisco, কাপিস্কো, কাপিস্কো, কাপিস্কো। এই জায়গায় শ এখন তো হবে না। হ্যাঁ এস হ্যাঁ চি এর পরে কি capisco, আসছে? এই যে ও এস চি এর পরে শব্দটা কি? অ না? যদি অ থাকে তাহলে স্ক হবে, স্ক। আর যদি অ টাকাটা যদি ই থাকতো তাহলে কাপিস্ক হইতো। কাপিস্ক। এটা হবে কাপিস্ক। কাপিস্ক। কাপিস্কো, বেরবো কাপিরে। বেরবো কাপিরে থেকে আসছে। আমরা বলি না ইউ কাপিস্ক, আমি বুঝি। তু কাপিসি, তুমি বুঝো। lui lei capisce, সে বুঝে। noi capiamo, voi capite, loro capiscono। উচ্চারণ গুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ইতালিয়ান ভাষায়। তারপর এখানে দেখা যাচ্ছে, দেখেন। কাপিস। capisci, পিসি কাপিসি, কাপিসি কাপিস কি? কাপিসি না, ভালো করে কাপিসি বলো। কাপিসি, capisci, সি, capisci সি, হবে, কাপিসি। ছি, তারপর নিচেরটা বস্কো, বস bosco, বস। বস্কো বস্কো বস বস্কো এস। তখন স হবে না। তখন soil তালি বা স পড়তে হবে না, বস্কো তখন স। স এর আসতে মতো। পড়তে হবে না, bosco, বস্কো, ব্রাভো। এটা বস্কো করা যাবে না। তারপরে এটা moschio, মস, মস্কো, ভালো করে বলো। moschio, বা মস্কো, মস্কো, মস্কিও না, মৎস্য। মস ও এস সরি টি হ্যাঁ ই হ্যাঁ থাকলে স উচ্চারণ হবে, তা না? মৎস্য। সূত্রগুলাই মনে নাই পড়তাছি এই তারপর কারণে এটা পাইছি। তারপরে ছিল মাস্কিও, মাস্কিও তারপর এটা মস্কে, মস্কি 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 মস্কে মস্কে মস্কে। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উচ্চারণ গুলো জানলে ওই সাবজেক্ট এনাফ। আপনি উচ্চারণ গুলো যদি জানেন, এটা তো আমাদের টার্গেট ছিল উচ্চারণ গুলো। তো এখন এটাতে আমাদের আরো একটু বেশি টার্গেট আছে, এটা হচ্ছে আমাদের শিখতে হবে এখানে। যেমন আমি যদি বলি, এই যে দেখেন এখানে লেখা আছে আলবেরো জেনারোলজিকো দি অলগা, মানে অলগা এর গাছ। গাছ মানে কি? অলগা যে, মানে আলবেরো অলগায়ের দাদা, নানি, নানা, মামা, মানে কিভাবে একটা মানে একটা, আমরা বলি না যে এটা আমার তৃতীয় গোষ্ঠী, চতুর্থ গোষ্ঠী। আমার গোষ্ঠী হচ্ছে একটা, আমার বাবার ছিল আরেকটা গোষ্ঠী, তাই না? বাবার হচ্ছে আরেক আরেক প্রজন্মের। তারপর আমার দাদারা আরেক প্রজন্মের। একবার প্রজন্ম বাই প্রজন্ম কিভাবে যায় এগুলো আমরা দেখবো। এই যে প্রথম থেকে এখানে আমরা, তার আগে আমরা এখানে অনেক জিনিসগুলো শিখবো, 15 নাম্বার। তারপর আমরা গাছের ভিতরে চলে যাব। তারপর দেখবো গাছ আমাদের কি শিখায়। সবাই গভীর মনোযোগ। এখানে লেখা আছে ইল মারিতো। আমরা আর্টিকেল সহ শিখবো। ইল মারিতো মানে কি? হাজবেন্ড। একজন স্বামী মানে স্বামী। স্বামী স্বামী। তারপরে ইল পাদ্রে মানে কি? বাবা, বা বাবা পিতা। বাবা বলতে আবার আরেকটা বাবাকে বলে পাপা। ইল পাদ্রে মানে পিতা। পাদ্রে মানে কি? পিতা, পিতা চিন্তা। পিতা। পিতা বলতে কি আপনার বাবাই, কিন্তু বাবাকে আবার ওরা বলে পাপা। ঠিক আছে, এটা আবার অন্য অন্য কিছু। তারপরে ইল ফ্রাতেল্লো মানে কি? একজন ভাই। একজন ছেলে একজন না, ভাই ভাই। একজন ভাই। তারপর ইল ফিলিও মানে একজন একজন সন্তান সন্তান। সন্তান, ছেলে না মেয়ে? ছেলে এটা ছেলে 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 সন্তান। ইল নন্নো। না না নানি বা দাদি না না নানা, নানা, দাদা, নানা কি দাদা নানা দাদা দাদি নানি নানা দাদা। ব্রাভো, ব্রাভিসিমি। লো জিও। এটা ভাই, হচ্ছিল ছোট আন্টি খালা ফুপি চা- যারা আছে খালা চাচা ফুফি। চাচি চাচা চাচা মাসা। সরি চাচা, জিও চাচা, খালু, চাচা। আর কি চাচা চাচা। আঙ্কেল, চাচা মাসা নাকি? ব্রাভো। তারপরে কুজিনো। চাচতো কুজিনো ভাই, চাচাতো চাচি ভাই ভাই চাচাতো তাই ভাই, যাই খালাতো ভাই, নানাতো ফুফাতো ভাই ভাই, নানাতো খালাতো কুজিনো ভাই, হচ্ছে কাজিন। দাদাতো ভাই। নিজের নানাতো ভাই আপন কি ভাই ভাই বাদে আবার? পৃথিবীতে, নিজের লাল আপন ভাই বাদে যত পৃথিবীতে নানাতো ভাই ভাই আছে নানাতো ওইগুলো কি? কুজিন। নানাতো ভাই দাদাতো ভাই কারে কয় খেয়াতে গেছে দাদাতো আমার ভাই। ভাই ওই যে নিতে কে ওই যে আবার কে গেছে বলছে নানাতো কোন ভাই ভাই দাদাতো জানি ভাই কইলো নানাতো ভাই, আরে ওই না, যে আমি নানা এই ভাই, যে দাদা কথা ভাই, একটা কি যেডিও। ভাই, মানে নিজের আপন ভাই বাদে পৃথিবীতে যত ভাই আছে ওই ভাই কি বলে? কুজিন। মানে ছেলে। নানাতো যে ভাই ছেলে বলতে হয়। নানার ভাই, ওকে। ইল নিপোতে। ইল নিপোতে মানে কি? নাতি। মানে আমরা বলি না যে ছেলে নাতি, ইল হ্যাঁ না নিপোতে। তারপরে কন্যাতো। ইল কন্যাতো। কার কার আছে হাত তুলেন।
ইল কন্যাতো মানে হচ্ছে কি শালা, নাতি। আর লা আচ্ছা। কন্যাতা মানে হচ্ছে শালি, আপনার আছে ভাই? শালিকা। আপনার আছে? ইল কন্যাতো অথবা লা কন্যাতা, শুধু ফেমিনিল হলে কি ইলটা লা হয়ে যাবে, লা কন্যাতা। বিয়া তারপরে করি নাই ভাই, করলে হইবে। ইনশাল্লাহ। তারপরে ইল কন্যা আমরা পরের মধ্যে আছি। শো, এই যে আমরা যে একটা শ্বশুর বলি, না আমরা বাংলাতে কি বলি, শ্বশুরকে কি বলি শ্বশুর, কিন্তু ইতালি এটা বলে সুওচেরো। কি? ইল সুওচেরো। Suocero. Il আর যদি suocero. শাশুড়ি হয় লা সুওচেরা। La suocera. সুয়া না, সুওচেরা। Suocera. সেরা না, চেরা। চেরা। C'era. Oh, capito, ho capito. সুওচেরা। তারপরে চাচাতো বোনকে কি বলে? La cugina. লা কুজিনে। নানিকে কি বলে? nonna, নান La নান nonna. la La nonna, nonna. লা নন্না। ভাই এখানে তো মেয়ে নাই। সন্তানকে এগুলো নাই, এগুলো তোমরা এই যে উপরে লেখা আছে না, এগুলো আমরা দেখবো, জাস্ট আমি দেখতেছি তোমরা ফ্যামিলিটা তোমরা ধরতে পারো কিনা। ও তারপরে আচ্ছা। দেখো ই জেনিতরি। জেনিতরি মানে কি? জেনিতরি মানে পিতা মাতা। Chiamata. পিতা মাতা, প্যারেন্টস। তারপরে ই পারেন্তি। পারেন্তি মানে হচ্ছে আত্মীয় স্বজন। পারেন্তি কি? আত্মীয় স্বজন। এখন আমরা দেখবো অনেকগুলা লা মোলিয়া মানে স্বামী যেহেতু আছে স্ত্রী। এখানে, ওয়াইফ তো আছে, ওয়াইফকে কি বলে? হ্যাঁ। লা মোলিয়ে। লা মোলিয়ে, মোলিয়া না, লা মোলিয়ে। লা মোলিয়ে। তারপরে মাকে কি বলে? লা মাদ্রে। মাদ্রি। আর পাপাকে বলতো কি? ইল পাদ্রে। আর মামাকে বলে কি? মাকে বলে লা la মাদ্রে। madre, এবং বোন ভাইকে বলতো ফ্রাতেল্লো, ইল ফ্রাতেল্লো। Il আবার কেন কোনটা fratello. প্রতিদিন আমি বলতে শুনছি যে ইল ফ্রাতেল্লো যদি বাই হই তাহলে বোন তো লা ফ্রাতেল্লা হওয়ার কথা ছিল। আমি প্রথম শুনলাম, তো শোনার পর অনেক হাসি আসছিল, কি রে, ইল ফ্রাতেল্লো আবার লা ফ্রাতেল্লা, কথাও ঠিক আছে কিন্তু এরকম না, বোনের ক্ষেত্রে আবার লা সোরেল্লা। ঠিক আছে, লা সোরেল্লা। ইল Sorella. ফিলিও, একজন ছেলে সন্তান, তাহলে একজন আর মেয়ে সন্তান ফিলিয়া হবে লা মেয়ে। ফিলিয়া। ইল নন্ন আমরা পাইছি কি? নানা, দাদা। তার মানে দাদি, নানি কি হবে? লা নন্না। নন্না। লা নন্না। লজিও, লজিও হচ্ছে চাচা, লজিও। আবার লাজিয়া কি বলে? চাচিকে। ইল কুজিনো মানে কি? চাচাতো ভাই, চাচাতো ভাই। চাচাতো বোনকে বলে লা কুজিনা। তারপরে ইল নিপোতে মানে হচ্ছে নাতি, লা নিপোতে হচ্ছে নাতিন, যেটা হচ্ছে মেয়ে। তারপরে কন্যাতো মানে হচ্ছে শালা, আর লা কন্যাতা, কন্যাতা মানে কি? শালিকা। শালি। ইল Ali. সুয়োচেরো, ইল সুয়োচেরো মানে হচ্ছে শ্বশুর। লা সুয়োচেরা মানে হচ্ছে শাশুড়ি। Asciuri. ই জেনিতরি, জেনিতরি কি? পাদ্রে, মাদ্রে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মোটামুটি ভালোভাবে শেষ করছি। তো মোটামুটি এই জিনিসগুলো যাতে আমাদের কারো কোনো ডাউট না থাকে, ঠিক আছে, অন্তত ফ্যামিলির নামগুলো। আমরা এখন একটা গাছের মধ্যে কিভাবে ফ্যামিলির জীবনগুলা, জিনিসগুলা গাছের মধ্যে গাছ দিয়ে বুঝাই ফ্যামিলির নামগুলা। ইভান এ ইল মারিতো। ইভান মানে একটা নাম, এ মানে কি? হই, তাই না? জি। এ মানে কি? হই। তার মানে কি? ইভান, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ইভান এ ইল মারিতো। ইভান কি? ইভান হই Guarda. স্বামী। দি মানে কি? এর। আলিনা, তার মানে কি? Rimani ইভান কি? Ali. আলিনার স্বামী। আমি যদি বলি যে করিম মিয়া মর্জিনার স্বামী, কি বলবো? করিম এ ইল মারিতো দি মর্জিনা। তার মানে ভাইয়া নামটা আগে হবে। আমার দোকান নেই। ঠিক কইতে আছে, গেলে তো ইভান, দাম চাইবে। না না, দাঁত ভাঙা যাবে না। ইভান এ ইল মারিতো দি আলিনা। দি মানে এর, Di. আলিনা মানে Er. আলিনা এর। ঠিক আছে। Mm. ইভান, আমি যদি বলি যে রশিদ হচ্ছে রুকসানার বান্ধবী, কিবা এই রুকসানার স্বামী, তাহলে কি বলবো? মানে Rashid রুকসানার e স্বামী রশিদ। il Ru. marito di ইভান Luxana. মারিতে, সরি, Rashid ভুলে এক গেছি e ভাইয়া মিনিট, নাম। আমি il বুঝাই দিচ্ছি। marito ধরেন di আমি যদি বলি রুকসানার Luxana. স্বামী, রুকসানার স্বামী রশিদ, তার মানে রশিদ নামটা আগে আনবো। রশিদ এ ইল মারিতো দি রুকসানা, তার মানে উল্টা হয়ে যায় না? আমি যদি মাসুদের ভাই, তাহলে ফ্রাতেল্লো দি মাসুদ, উল্টা হয়ে যাবে, হয়ে যাবে না? তার মানে বাংলাতে আমরা কি বলতাম? মাসুদের ভাই।
তার মানে ইতালিতে বলে কি ফ্রাতেল্লো দি মাসুদ, তার মানে বাইটাকে আগে আনতেছে তারপরে মাসুদটাকে পরে নিতেছে। সেম আমি যদি বলি যে Amico di আহ, Masud. ইভান এ ইল মারিতো দি আলিনা, মানে ইভান হচ্ছে আলিনার স্বামী। তারপরে আলিনা এ, আলিনা হই লা মোলিয়ে, মানে হচ্ছে স্ত্রী দি ইভান, মানে ইভানের স্ত্রী। তার মানে এখানে কি বলছে, আলিনার স্বামী ইভান, আবার আহ, এটা কি বলছে স্কুসা, আলিনার স্বামী হচ্ছে কি ইভান, তারপরে ইভানের স্ত্রী আলিনা। বুঝছেন কিছু কথাটা? জি এটার ভাই মানে বুঝতে বুঝছেন? শুনছি। আমি যদি বলি, ধরেন আমি একটা উদাহরণ নিলাম, সাপোজ ধরেন রফিকের স্ত্রী হচ্ছে কি মর্জিনা, তার মানে রফিকের স্ত্রী মর্জিনা, আমি মর্জিনার আগে আনি, মর্জিনা এ মৌলিয়া, মর্জিনা এ লা মৌলিয়া দি রফিক। এখন আমি ধরেন বললাম যে শান্তয়ের স্ত্রী রাশিদা, শান্তের স্ত্রী রাশিদা। তাহলে রাশিদা আমি লাস্ট কার এখানে আসছে কথা ডাবল আসতেছে, আপনাদের কাছে ডাবল আসে কথা। হ্যাঁ ভাই ডাবল আসছে। জি ভাই। একজন করে মুট করি, এখন দেখি এখন কথা ডাবল আসে, এখনো হ্যাঁ ডাবল ভাই আসে, শাকিল ভাই মুট করি। এখন এখন কথা ডাবল আসে না, তার মানে শাকিল ভাই মুট করে রাখেন, শাকিল ভাই মুট চালু করলে হচ্ছে ডাবল আসে কথা। ওকে, ragazzi andiamo, dove siamo? ওকে, এইটা গেল। এখন বুঝছেন এইটা কোনটা পরেরটা আগে চলে আসে, আমি কি মাসুদের বাসা, তার মানে কাজাদি মাসুদ, উল্টা এসে পড়ছে না? এই যে দেখেন এটা গেল ইভান এ আলিনা, তার মানে এটা পাইলাম যে আলিনার স্বামী হচ্ছে ইভান, ইভানের স্ত্রী হচ্ছে আলিনা, এটা পাইলাম। তারা কি ইভান এ আলিনা সুনো ই জেনিতুরি, ইভান এবং আলিনা তারা হচ্ছে জেনিতুরি মানে পিতা মাতারা, দি মানে এর অলগা, মানে অলগা এর কি পিতা মাতা। পিতামাতা। এই যে দেখেন গাছের সামনে দিয়ে দিছে ইভান আর ইভান আর আলিনা, তার মানে এই যে অলগাটা হলো এটা, অলগা, তার মানে অলগা এর পিতা মাতা কি ইভান এবং আলিনা। তার মানে এটা কিভাবে বলবো, ইভান এ আলিনা, এ মানে এবং, সুনু মানে তারা হই, ই জেনিতুরি পিতা মাতা, দি মানে এর, অলগা মানে অলগা। তার মানে কি হই, ইভান এবং আলিনা তারা হই পিতা মাতা, অলগা এর পিতা মাতা। বুঝতে পারছেন? এই যে তারপর আবার দেখেন অলগা পাইলাম, এখন ইউরি আর নাতাশাও তো আছে তাই না, ইউরি আর নাতাশা, এখন এদের বিবরণ আমাদেরকে দিবে। এখানে দেখেন ইউরি এ নাতাশা, ইউরি এবং নাতাশা অলগা, ইউরি এ নাতাশা সুনো ই ফিলি দি ইভান এ আলিনা, মানে ইউরি এবং নাতাশা তারা সুনো মানে তারা হই, ই ফিলি মানে তারা হচ্ছে সন্তান, দি ইভান এ আলিনা মানে আলিনা এবং ইভানের সন্তান তারা। ফিলি, ফিলিও মানে একজন সন্তান, আর ফিলি মানে একের অধিক সন্তান। তার মানে এই ইউরি আর নাতাশা সন্তানকে, এদের কাদের সন্তান, ইভান এবং আলিনার, তাই না? অলগাও কিন্তু ইভান এবং আলিনের সন্তান, তার মানে তিনজন সন্তান পাইলাম তাই না? এখন দেখি সামনে, নাতাশা এ লা সুরেল্লা দি অলগা, নাতাশা হচ্ছে এ মানে হই লা সুরেল্লা দি অলগা এ ইউরি। এই যে নাতাশা, নাতাশা কাদের বোন, অলগা এবং ইউরিয়ের বোন। আমি যদি বলি আশিক, আমি যদি বলি আশিকের বোন রক্সানা, আমি কি বলবো, রক্সানা আশিকের বোন এ রোকসানা, রোকসানা সুরেল্লা এ দি, লা সরেল্লা দি দি আশিক, আশিক এ ব্রাভো, উল্টা হয়ে যাবে, পরের কথাটা থেকে শুরু করবেন। আমি যদি বলি যে উম, রফিকের বোন সাগরিকা, তার মানে সাগরিকা এ সাগরিকা এ লাসুরেল্লা ইল দি রফিক। বুঝতে পারছেন জি এই জিনিসগুলা? একটু 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 টেকনিকের বিষয় এই জায়গায়। নাতাশা এ লাসুরেল্লা দি অলগা এবং ইউরি, এবং তিন বোন আছে, আমি বলতে পারি যে ইউরি হচ্ছে অলগা এবং নাতাশার বোন, আবার অলগা কি ইউরি এবং নাতাশার বোন, আবার বলতে পারি নাতাশা হচ্ছে অলগা ইউরির বোন, মানে এরা তিনজনে কি ভাই বোন। ওকে, তারপর আমরা সামনের দিকে আসি, নাতাশা এলা সুরেল্লা দি অলগা, নাতাশা হচ্ছে সুরেল্লা এর কি লা সুরেল্লা দি অলগা, অলগা এবং ইউরির কি বোন নাতাশা। বোন ইউরি এ ইল ফ্রাতেল্লো, এই যে ইউরি, ইউরি ইল ফ্রাতেল্লো দি অলগায় নাতাশা, মানে ইউরি হচ্ছে একটা ছেলে, কাদের কাদের ভাই, অলগা এবং নাতাশা, ইউরি এ ইল ফ্রাতেল্লো দি অলগা এ নাতাশা। ওকে, এতটুকু আমরা পাইলাম। তারপর আমরা সামনের দিকে যাই,
Natasha è la madre. Natasha কি? La madre di Irina e Andrei. নাতাশা কি কাদের পিতা মাতা? কাদের মা? নাতাশা। এই যে দেখেন, ইরিন নাতাশা এ এলা মাদ্রে, আন্দ্রে। নাতাশা হইলে মা, দি ইরিনা এবং আরেনা, এই যে ইরিনা এবং আরেনা, এই যে আন্দ্রে এবং ইরিনা। আন্দ্রে এবং ইরিনার কে? মা কে? নাতাশা। নাতাশা, নাতাশা এলা মাদ্রে, নাতাশা হচ্ছে মা, দি ইরিনা আন্দ্রে, এটা পাইলাম। সার জেল, স্কুসা, সার জেস, সার জেস, ইল পাদ্রে, সার জেস হলো পিতা, দি ইরিনা এ আন্দ্রে। তার মানে এটা হচ্ছে নাতাশা হচ্ছে, নাতাশার হাজবেন্ড হচ্ছে সার্জেস। সার্জেসের কি এখানে এটাই বলবে যে সার্জেস ইল পাদ্রে দি ইরিনা। সার্জেস হচ্ছে ইরিনার কি? পিতা। ইরিনা এবং ইরিনা আন্দ্রের পিতা সার্জেস। আন্দ্রের তার মানে এটা বলতে পারি আন্দ্রে এবং ইরিনার মাতা হচ্ছে নাতাশা। আমি কিভাবে বলবো? আন্দ্রে ইরিনার মাতা নাতাশা। তার মানে নাতাশা আগে নাতা আনেন। নাতাশা এ নাতাশা এ লা এ মাদ্রে দি মাদ্রে দি ইরিনা এ আন্দ্রে আন্দ্রে ইরিনা। ইরিনা। ব্রাভো ব্রাভো, ভেরি গুড, এভাবে শিখতে হবে। Bravo, অনেক। bravo, molto bravo. Ok. Fateli dell'organizzazione insomma, la madre di Irina Andrei, ok. È morto un anno fa. Chi? Padre di Irina e Andrei. È morto un anno fa মানে কি? এই সার্জেস হচ্ছে কি মারা গেছে, এ মর্তু মানে সে মারা গিয়েছে, un anno মানে 1 বছর, ফা মানে আগে। তার মানে কি? 1 বছর আগে মারা গেছে। কে মারা গেছে? এই যে পাদ্রে, নাম কি? সার্জেস। ইভান সার্জেস। এ ইল নন্ন, ইভান এবং তার নন্ন মানে নানা, অথবা ধরতে পারো দাদা, দি ইরিনা। মানে ইভান হইল নানা, দি ইরিনা এ আন্দ্রে এ আলিনা এ লা নন্না। বুঝতে পারছেন? একটু জি। একটু টিক্স খাটাইতে হবে এই জায়গায়, একটু টিক্স। ইরিনা এ আন্দ্রে, ইরিনা এ আন্দ্রে, ইরিনা আর এ আন্দ্রে কোথায় পাইলাম? এই যে ইরিনা এ ইরিনা আন্দ্রে। আন্দ্রে পেলাম আপনার ওকে। সোনো ইন নিপতি মানে তারা হচ্ছে নাতিন দি ইভান এ আলিনা। ইরিনা এ আন্দ্রে সোনো ই নিপতি দি ইভান এ আলিনা। এই যে ইভান এবং আলিনা, এটা তো নানা নানি না? তাহলে ওর ওর ছেলে মেয়ে কে? এই যে নাতাশা। তাহলে নাতাশার ঘরে কি হয়েছে? আন্দ্রে এবং ইরিনা। তার মানে ইরিনা হচ্ছে ইভান এবং আলিনা কি? নানা নানি, তাই না? আন্দ্রে নানা নানি কেডা? ইভান আর আলিনা। তার মানে এই নাতাশা ইভানের কি হই? মেয়ে, ইভান এবং আলিনার একজন মেয়ে সন্তান। এবং আন্দ্রে এ ইভানের কি হই? আন্দ্রে ইভানের কি হই? ইভান হচ্ছে কি? আমি যদি বলি আহ আন্দ্রে এবং ইভানের আহ, নানা হচ্ছে স্কুসা, আন্দ্রে আর ইরিনা এর নানা হচ্ছে ইভান। তার মানে আমি কি বলবো? ইভান এ ইল নন্ন কি? ইল নন্ন দি আন্দ্রে এ ইরিনা। একদম সোজা, তাই না? একটু একটু টিক্স খাটাইতে হবে এটা। এখানে ওরা খুব কঠিন ভাবে বুঝাচ্ছে, এইভাবে বুঝালে হচ্ছে আপনারা বুঝবেন না। সোজা এতটুকু আমি বাংলাতে বুঝাই দিই যে আহ যদি বলি যে রাসেলের স্ত্রী সামিয়া, তার মানে আগে সামিয়া আনবো, তাই না? সামিয়া কি? লাম, সামিয়া সামিয়া। এ লামলিয়াতি রাসেল। একদম ইজি, বাংলাটা আগে নিয়ে এসে পড়বেন, পরেরটা আগে নিয়ে এসে পড়বেন। আমি যদি বলি রাকিবের নানা কি? রইসুদ্দিন। তাইলে রইসুদ্দিন এ ইল নন্নদি রাকিব। একদম ইজি। ওকে, ধন্যবাদ। সবাই এই জিনিসগুলো ভালো করে শিখবেন, শিখার পরে আমাকে বলবেন যে ভাই আমি অন্তত পারেন্তির নামগুলো জানি কিভাবে বলতে হয়। আমরা সামনে দিকে আগাই। কমপ্লেতা con le parole dell'esercizio 15 আলিনা এ, এখানে দেখে দেখে কমপ্লিট করতে বলছে। তো দেখে দেখে আপনারা কমপ্লিট করে ফেলবেন। এই যে আলিনা এ লা, আলিনা কি? লা সুরেল্লা দি অলগা। আলিনা কি? লা সুরেল্লা দি অলগা। এই যে আলিনা, দুবে আলিনা, আলিনা, অলগা কি হবে? ফিলিও। অলগা কি? ফিলিয়া। তাহলে আলিনা এ লা ফিলিয়া দি অলগা। আলিনা এবং লা ফিলিয়া দি অলগা। এভাবে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করবেন আপনারা পরের ক্লাসে। ট্রাই করবেন, কিন্তু এরা হচ্ছে কঠিন ভাবে দিছে, এভাবে হচ্ছে শিখানোর কথা না আউনুতে। ঠিক আছে, কিন্তু আপনারা শুধু এই জিনিসগুলো জানলেই হবে। তারপরে শুধু বলবেন যে মাসুদের বাই, তার মানে বাইটা আগে হবে ফাতেল্লো দি মাসুদ। বুঝছেন? একদম ইজি। ওকে, এই জিনিসটা আমরা দেখলাম। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো,
সেটাকে বলে, মানে এটাকে বলে একটা এক্সপ্রেসিওনে। এটা কি বলে? কোয়ান্তে বলতে কতবার। ইতালিয়ান ভাষা আমি যদি বলি তুমি কতবার খাও, সবাই কি আমার কথা বুঝতেছেন? জি ভাই। Yes, yes. ওকে, ওকে, আমি যদি বলি তুমি কেমন খাও, আপনি কি বলবেন না আমি কম খাই, আমি বেশি খাই, আমি এটাই খাওয়া, আমি কম খাই বেশি খাই সবসময় খাই, এই যে কম বেশি সবসময়। আহ শাকিল ভাই মুট করে দেখেন আওয়াজ যেন না হয়। এগুলা আজকে আমরা দেখবো। হ্যাঁ বলেন ভাই। সবাই একটু খেয়াল রাখেন, কারণ জানেন ক্লাস চলতেছে, আরো 5 জন ক্লাসে আছেন। ওয়ালাইকুম সালাম। সবাই খেয়াল রাখেন যে ক্লাসের মধ্যে যেন কারো এখান থেকে হঠাৎ করে কোনো আকস্মিক একটা শব্দ না চলে আসে। কারণ আপনি জানেন যে আপনি কথা বলতেছেন, তো মুট করে কথা বলেন, সমস্যা কি? ওকে। এই যে দেখেন মাই, আমরা কিছু এক্সপ্রেশন শিখবো। মাই মানে কি? লিখে রাখবেন সবাই, মাই মানে কি? কখনোই কখন? না। কখনোই কি? না। কখনোই না। কখনোই না। পকে বলতে অথবা রারামেন্তে, দুইটা কিন্তু দুইটা, দুইটার অর্থ একই। পকে বলতে আর রারামেন্তে, পকে বলতে খুব কম বার, রারামেন্তে কম। খুব কম বার, দুইটা একই। পকে বলতে ধরেন আপনি 1 মাসের মধ্যে 2-1 দিন স্কুলে যান, তার মানে আপনি খুব কম যান না, এই কম যাওয়াটাকে বলে পকে বলতে রারামেন্তে, মানে কোন একটা জিনিসের খুব কম ভাগ। খুব কম ঠিক সময়। আছে। আর একটা হচ্ছে বলতে, বলতে মাঝে মাঝে, ধরেন আপনি মাঝে মধ্যে। সপ্তাহে 3-4 দিন স্কুলে যান, ধরেন 1 মাসে 15 দিন কাজে যান, মিডিয়াল, মাঝে। বলতে অথবা কোয়ালকে বলতে। বলতে বলতে পারেন যে io vado a scuola a volte, io vado al lavoro qualche volte, আমি স্কুলে যাই মাঝে মধ্যে। এটার অর্থ কি হবে? মাঝে মধ্যে। এতটুকু আমরা গেল। এখন আমরা দেখবো মুলতে বলতে, মানে মুলতে মানে অনেকবার। ধরেন এক সপ্তাহে আপনি 6 দিন স্কুলে যান, তাহলে আপনি অনেকবার যান না, কিন্তু সবসময় কিন্তু যান না, কারণ সবসময় গেলে আপনাকে 7 দিনে 7 দিনে যাইতে হইতো। ধরেন প্রতিদিন আমরা খাবার খাই, এটা কিন্তু সেম্প্রের মধ্যে পড়বে, সেম্প্রে মানে সব সময়, তুত্তি জর্নি। কিন্তু মুলতে বলতে স্পেসো, এটার আরেকটা সিনোনিম শব্দ হচ্ছে স্পেসো। ইউ ভাদো আ স্কুola স্পেসো, আমি স্কুলে যাই প্রায়। এটার অর্থ কি হবে? প্রায়, কোয়াজি, অলমোস্ট, প্রায়। ওকে। তারপর হচ্ছে সেম্প্রে, সেম্প্রে মানে সব সময়, তুত্তি জর্নি, অন্নি জর্নি। ওকে। এখন আমরা এইগুলার কিছু এক্সপ্রেশন দেখব। এখন এক্সপ্রেশন গুলা দেখবো আর আমরা শূন্যস্থান পূরণ করবো। ওকে। জুকারে আ কালচো, জুকার মানে খেলা, আ কালচো মানে ফুটবল, কালচো মানে কি? আ কালচো, এই খেলার নাম কি? ফুটবলকে ফুটবল। কি বলে? আ কালচো। জুকারে মানে খেলা, তার মানে ফুটবল খেলা। খেলা করা। তো জোগাড় আপনি রাখা। কিরকম ফুটবল খেলে, কেমন কেমন খেলেন? মানে একদমই জীবনে খেলেন নাই নাকি বলতে, নাকি প্রায়? যে Io রারামেন্তে মানে খুব কম বার। gioco, ইউ io যোগো না, ইউ বলতে যোগো। gioco a, a বলতে calcio raramente. ব্রাভো, ইউ যোগো আ কালচো রারামেন্তে, আমি খেলি খুব কম। ওকে। তারপর হচ্ছে মানজারে কার্নে দি মায়ালে, এই যে মানজারে মানে কি? খাওয়া করা, খাওয়া। মানে খাবার খাওয়া। কার্নে দি মায়ালে, কার্নে মানে হচ্ছে কি? গুস্তু, যে কোনো কিছুর গুস্তুকে বলে কার্নে। কার্নে দি মানে এর, মায়ালে মানে এ, কি? শুকুর, তার মানে শুকুরের গুস্ত। mai, আমি যদি বলি কার্নে, আমি যদি বলি ছাগলের গোস্ত, ছাগলের কি বলে? কাপড়া। তার মানে কাপড়া। কার্নে দি কাপড়া। আমি যদি বলি কার্নেডি পল্ল, কাপড়া। মুরগির গোস্ত, আমি কি বলবো? পল্ল, 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 আমি বলবো দ্বিপল্ল। কার্নে দি পল্ল। পল্ল। মানে carne di কার্নে মানে pollo. গোস্ত, পল্ল এর গোস্ত মানে কি? মুরগির গোস্ত, তাই না? আমরা বলি Il না? gusto. ওকে, এইটা পাইছেন। মানজারে কার্নে দি মাইলে, কেউ কখনো খাইছেন? No, io non sono carne di maiale mangiare. Mangiare মানজারেটা carne. বানাতে হবে। ইউ নন মানজো কারণে দি মাইলে, মাই, লাস্টে মাই লাগাই দিবেন, মানে ইউ নন মানজো, আমি খাই না, কারণে দি মায়ালে মানে শুকুরের গোস্ত, মাই, কখনোই না। মাই দেখবেন ইটালিয়ানরা অনেক জায়গায় ব্যবহার করে, মাই। নন মানজো কারণে দি মায়ালে, মাই। আন্দারে আইস কলা, মানে স্কুলে যাওয়া, আন্দারে আইস কলা, তার মানে এটা কি? স্কুলে যাওয়া কি হবে? মানে কম বলতে নাকি বেশি বার, নাকি প্রায়, নাকি সব সময়? ধরেন একজন একজন মনে করেন যে সব সময়, সব সময় হবে, তার মানে কি হবে? আন্দারে Vado a বলতে হবে না, ইউ scuola ভাদু আ স্কোলা সেম্প্রে, আমি স্কুলে sempre. যাই সব সময়। তু ভাই আ স্কোলা সেম্প্রে,
Lui va a scuola spesso, সে স্কুলে যায় প্রায়। Lui va a scuola a volte, মানে সে মাঝে মধ্যে স্কুলে যায়, অথবা qualche volte। Okay. তারপরে কুচিনারে বলেন তো, যে আমি একজন, বলেন তো কি হবে? সবাই কথা কি বলতেছেন? কোয়ালটা? মনে করেন যে আমি আমি খুব কম রান্না করি, কি হবে? আমি খুব Io কম রান্না cucino, করি। ইয়ো কুচিনো। cucino a volte। রাবো, ইউ কুচিনো আ বলতে মানে আমি আমি মাঝে মধ্যে প্রায় রান্না রান্না করি। করি, মাঝে মধ্যে রান্না আ করি। বলতে মানে হচ্ছে মাঝে মধ্যে, প্রায় না, প্রায় হচ্ছে স্পেসো। ও, আমি আমরা প্রায় রান্না করি, তার মানে কি হবে? নই নই noi নই নই cuciniamo কুচিনিয়ামো স্পেসো। স্পেসো। sempre। নো সেমপ্রে, ঠিক আছে, সবসময়। যদি বলি আহ খুব জীবন আমরা রান্না করি না, এটা তো অসম্ভব। তার মানে কি? নই নন কুচিয়ামো মাই, তখন ননটা বোঝাইতে হবে, নই নন কুচিয়ামো মাই। আমি যদি বলি তোমরা রান্না করো নাই কখনো, তোমরা কখনো রান্না করো না, এটাকে কি বলে? বই নন বই কুচিনাতে মাই। বই নন কুচিনাতে মাই, মানে তোমরা কি তোমরা কখনোই কখনো রান্না রান্না করো করো না? নাই? হ্যাঁ, একদম ইজি। তারপর রারামেন্তে হচ্ছে একদম কম বার। গুয়ার্দারে লাতিভু, গুয়ার্দারে মানে দেখা, লাতিভু মানে দেখা টিভি। l'attivo। এখন যদি বলি আমি টিভি দেখি খুব কম, কি হবে? Io guardo ইউ গুয়ার্দো, l'attivo, eh, জানি, ইউ raramente। গুয়ার্দো লাতিভু রারামেন্তে, আমি খুবই কম সময় টাকা দেখি, স্কুল টিভি দেখি। টিভি দেখি। আমি আমি প্রায় দেখি টিভি। Mm, io Io guardo guardo l'attivo, l'attivo. Io guardo Spesso, l'attivo e spesso. ব্রাভো, ব্রাভি। আমরা টিভি দেখি না। Io non guardo la TV mai. আমরা কখনোই টিভি দেখি না। Non, non, eh, non, noi noi. guardiamo Noi l'attivo guardiamo la TV, noi আহ, mai, non guardiamo la TV mai. mai। লাতিবি না, এটাকে বলে লাতিভু। লাতিভু মানে L'attivo, টেলিভিশন। l'attivo noi mai. non guardiamo l'attivo। আবার আবার সাউন্ড হচ্ছে ভাই, আপনি শাকিল ভাই মিউট করেন তো। ওকে, noi non guardiamo l'attivo, আমরা টিভি দেখি না। ওকে, তারা কখনোই টিভি দেখে না, এটা কি হবে? কখনো loro non Loro eh, guardate l'attivo mai। guardano, আবার বলে লরু গর্দাতে Loro কি জন্য হই? লরুর সাথে কি গর্দাতে যায়? guardano, লরু নন গর্দানো লাতিভু মাই। loro মাইটা non বললে guardano। আরো সুন্দর হচ্ছে, তারা টিভি কখনোই দেখে না। লরু নন, loro লরু non গর্দানু, তারা তারা কি সবসময় টিভি দেখে, এটা কি হবে? loro guardano, loro লরু guardano, গর্দানু সেমপ্রে লাতিভু, অথবা সেমপ্রে Loro আগে guardano পিছে আনলেও কোনো l'attivo সমস্যা নেই। sempre। এটা অথবা লরু সেমপ্রে গর্দানো লাতিভু, এটাও জুস্ত, একটু আগে পিছে আনলে কোনো সমস্যা নেই, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তর্নারে নেল তো পাইছে, তর্নারে মানে ফিরে যাওয়া, নেল তো পাই ফিরে তোমার যাওয়া। দেশে ফিরে যাওয়া। তার মানে এখন আমি যদি বলি আমি আমার দেশে কখনো ফিরে যেতে চাই না, এটা কিভাবে বলবো? Eh, io torno nel ইউ tuo, কি? nel আরাফাত, mio paese। আগে 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 আমার প্রশ্নটা বুঝো। আমি বলছি আমি কখনোই আমার দেশে ফিরে যেতে চাই না, তার মানে আমি চাই না বলছি, তার মানে কি আমি নেগেটিভ আগে বলে ফেলছি। তার মানে নেগেটিভ থাকলে তুমি বেরবুটাকে বাঙ্গার আগে নন লাগাই দিতে হবে। তার মানে আমি যাই Io, না, এটা তো বুঝছো যে আমি আমি কি বলে কি ইউ, আমি যাই না, ফিরে যাই না। ইউ নন, io non eh, tornare, না torno। এখানে বলিওর কথা আসছে না, এখানে হচ্ছে তর্নারে নেল তো বাইরে, ফিরে যাও তোমার দেশে। আমি ফিরে যাব না আমার দেশে, আমি মা ফিরে যেতে চাই না, এটা আবার আরেকটা কথা। আমি ফিরে যেতে চাই না, না, এখানে লেখছে তর্নারে নেল তো বাইরে, তোমার দেশে ফিরে যাও। আমি আমার দেশে ফিরে যাব না, অথবা আমি আমার দেশে ফিরে যেতে চাই না বললে আরেকটা হবে, আমি আমার দেশে ফিরে যাব না, কি হবে?
ইউ io ইউ non নন torno mai Io non nel mio torno paese। এখানে দেখেন nel torno নেল তুও paese. পাইজে আইছে, কিন্তু তুওটা হচ্ছে একটা তোমার nel mio paese. মিউ পাইছে। আমি আমার দেশে সব সময় ফিরে যেতে চাই, চাই না, আমি আমার দেশে ফিরে যাব সব সময়। তর্ন, Torna nel tuo আমি কথাটা একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের অনেকের ডাউট হয়ে যাবে। আমি যদি বলি আমি আমার দেশে ফিরে যেতে চাই, অথবা আমি যদি বলি আমি আমার দেশে প্রায় ফিরে যাব, প্রায়। এখন আমি আমার দেশে প্রায় ফিরে যাব, এটা কি এখনকার ঘটনা নাকি ভবিষ্যতের ঘটনা? ভবিষ্যতের না? ভবিষ্যতে। ভবিষ্যতের, এটাকে বলে ফুতুরো সেমপ্লিচে। আমরা ভবিষ্যৎ কালের কথা কিছু কিছু সময় ইতালিতে প্রায় সময়, Così। এটা বলে লিঙ্গুয়া পারলাতা। মানে আমরা যদি মানে ইতালিয়ান ভাষায় বর্তমান কাল দিয়ে অনেক সময় ভবিষ্যৎ কালের কি কথা বলতে পারে, বর্তমান কাল দিয়ে। আমি যদি বলি আমি আমি আমার দেশে ফিরে যাব না, তুমি আবার বলতে পারো নন torno mai nel mio paese, আমি আমার দেশে ফিরে যাব না। অথবা যদি ফুতুরো সিম্পলিসিটি দিয়ে বলো, তাহলে আরো জিনিসটা কি করতে হবে, যে ইউ নন কি নন tornerò mai nel mio paese। এই torneròটা হচ্ছে কি ফুতুরো সিম্পলিসিটি, এটা আমরা আরো পরে দেখবো আদুইতে গিয়ে। বাট আমি জাস্ট এটা আপনাদেরকে জানাই দিচ্ছি যে অনেক সময় বর্তমান কাল দিয়ে আপনি ফুতুরো বলতে পারবেন, কোনো কোনো সমস্যা হবে না কিন্তু বলার ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে কারেক্ট কোনটা? ফুতুরোর জায়গায় ফুতুরো ইউজ করা, ফুতুরোর জায়গায় ফুতুরো, বর্তমান কালে বর্তমান কাল। এখন আমি যেটা বলছি এটা বর্তমান কাল, যেটা আমি করতেছি এটা বর্তমান রানিং কাল, যেটা আমি 1 সেকেন্ড 5 সেকেন্ড আগে করে ফেলছি ওইটাও অতীত কাল হয়ে যাবে। এইগুলা কালগুলো আমাদের আরো বুঝতে হবে ভালো করে। তার মানে পারলারে ইতালিয়ানো। এখন আবার আপনারা বললেন না পারলারে ইতালিয়ানো মাই, এটাকে আপনার বাংতে হবে, কন্যুগারে করতে হবে। এখানে বেরবুটা দিয়ে লাগছে পারলারে মানে কথা বলা, ইতালিয়ানো ইতালিয়ান কথা বলা। এখন এটা একটা, এটাকে আপনার বাংতে হবে। আমার ক্ষেত্রে কি, তোমার ক্ষেত্রে কি? আমি যদি বলি আমি কথা বলি, ইতালিয়ান কথা বলি মাঝে মধ্যে, তাহলে মানে কি হবে? Io Io, parlo italiano, io eh, parlo italiano a volte, ma qualche volta. qualche volta না, qualche volte। ওকে, qualche volte। তারপরে আমি ইতালিয়ান খুব কম কথা বলি। আমি italiano come কথা বলি? Io non parlo poco Non volte, parlo Parlo নন, এখানে italiano নন হবে না, italiano poche volte, ma raramente. raramente, bravissimo। raramente, খুব কম আমি যদি সময়। বলি ইউ পারলো ইতালিয়ানো রারামেন্তে, আমি কথা বলি খুব কম। ইউ পারলো ইতালিয়ানো আ ভলতে, আমি Italiano, ইতালিয়ান ভাষায় কথা বলতে মাঝে মধ্যে। ইউ পারলো ইতালিয়ানো স্পেsso, আমি হচ্ছে প্রায় ইতালিয়ান কথা বলি। ইউ ইউ নন পারলো ইতালিয়ানো মাই, আমি Le ইতালিয়ান poche ভাষায় আমি কখনো কখনোই volte. ইতালিয়ান ভাষায় কথা বলি না। যদি মাইটা ইউজ করি তাহলে অবশ্যই এটা নেগেটিভ, এবং নেগেটিভটাই, আপনি যে একটা নেগেটিভ কথা বলতেছেন এটাকে জোর স্পট। দেওয়ার জন্য কিন্তু মাইটা ব্যবহার করা হয়। এখন আমি যদি বলি নন পারলো ইতালিয়ান, আমি কথা বলি না, এটা কিন্তু সঠিক, আমি কথা বলি না। কিন্তু আপনি যখন লাস্টে মাইটা ইউজ করবেন, তার মানে আপনি জোর দিতেছেন কথাটার উপরে, যে ইউ নন পারলো ইতালিয়ানো মাই, আমি ইতালিয়ান কখন কথা বলি না। মাইটা কোনো কিছুর উপরে জোর দেওয়া বোঝায়, একদম কারেক্টলি ভাবে আপনি নেগেটিভ বলতেছেন, শিওরলি ভাবে, তখন মাইটা ব্যবহার করা হবে। ওকে, এই জিনিসগুলা আপনাদের কথা বলার মানে তৈরি করে দিবে কিভাবে কথা বলতে হয়, এই 3টা 4টা 5টা জিনিসের মাধ্যমে। তার মানে এইটা কি শুধু আপনি জোকারের বেরবুতে রাখবেন? না, ধর্মীয় তুত্তো। নিয়ে যান, আমি প্রায় ঘুমাই, এটাকে কি বলে? ইউ Io Io, dormo কে sempre. বলতে ই ধর্ম আহ, আ বলতে আমি ঘুমাই সবসময়। ব্রাভো। সব- আমি পড়াশোনা করি প্রায়। Io io, studio io, is- odio is- uh, io spesso. স্টুডিও, studio sempre. ইউ sempre, স্টুডিও sempre. স্পেsso, আমি পড়াশোনা করি প্রায়। সেম্প্রে বললে সব সময়। মাই বললে ইউ নন স্টুডিও মাই, আমি পড়াশোনা করি না। ইউ নন, আমি বাংলাদেশে পড়াশোনা করি না, এটা আবার আরেকটা হবে নন স্টুডিও তো মাই। আচ্ছা, এটা হচ্ছে ফুতুরো সিম্পলিসে, যেগুলো আমরা এখনো আসি নাই। ওকে, এই জিনিসকে এখানে এতটুকু বুঝলে না। এখন আমরা আর একটা ইম্পর্টেন্ট জিনিসে যাব, যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনাদের কথা শুনতেছি শান্ত ভাই, আপনার কথা সব শুনতেছি। ওকে, কার্তা দিদেন্তিতা, এটাকে আমরা বাঙালিরা অনেক জায়গায়
ঝামেলা বাজাই ফেলি। অনেকে বলে এটাকে রেসিডেন্ট, আবার রেসিডেন্ট যেটা বাসার রেসিডেন্ট ওইটাকে বলে আবার রেসিডেন্ট। মানে রেসিডেন্ট আর কার্তাদিনটা কি, মানে আমার রেসিডেন্ট আছে, রেসিডেন্ট কি, রেসিডেন্সা যেটাকে বলে হচ্ছে একটা, রেসিডেন্সা হচ্ছে একটা, আর একটা হচ্ছে কার্তা দিদেন্তিতা যেটাকে বলে আইডি কার্ড। অনেকে একটা লোক মানে কার্তা দিদেন্তিতা 10 বছর পার পরে সে বাড়িতে ফোন দিয়া বলতেছে যে আমি ইতালির 10 বছর কাগজ পাই ফেলছি, আমার ডেট হলে 2034 সালের শেষ। কিন্তু এটা কি 10 বছরের কাগজ? এটা জাস্ট আইডি কার্ডটা 10 বছর দিছে। এটা একটা প্লাস্টিক কার্ড, এই দেশে এটার মধ্যে আপনার কিছু নাম ঠিকানা দিয়ে কোথায় স্কেলে দিয়ে একটা আইডি কার্ড বানাইছে, যে ভোটার আইডি কার্ডের মতো, যেটা হচ্ছে আপনার, এটা আপনার কি আইডি কার্ড। তো এই কার্তা দিদেন্তিতা আর লা রেসিডেন্সা, এই দুইটার মধ্যে আমরা একটু একটু পার্থক্য বুঝবো। লা রেসিডেন্সা হচ্ছে, যেমন এই জিনিসটা আমি এই ক্লাসটাতে বলতেছি এই জন্য, যারা হচ্ছে ইতালিতে মনে করেন আছেন, অনেকে অনেকে নিজেও জানেন না যে আপনার নামে রেসিডেন্স আছে কিনা, বাসার রেসিডেন্স আসে কিনা। রেসিডেন্স না, রেসিডেন্স হচ্ছে ইংরেজিতে, আর ইতালিতে বলে লা রেসিডেন্সা। আপনার নামে রেসিডেন্স আছে কিনা ওইটা আপনি বুঝতে গেলে কোথায় যাবেন? ধরেন আপনার নামে বাসার কন্টাক্ট আছে, আবার বাসার কন্টাক্ট কিন্তু আরেকটা। বাসার কন্টাক্টকে অনেকে বলে রেসিডেন্স, বাসার রেসিডেন্ট, হসপিটালিতা, এগুলোর মধ্যে ঝামেলা বাজাই ফেলে। বাসার কন্টাক্টকে বলে কি, বাসার কন্টাক্ট দুই ধরনের হবে। একটা কি, একটা হচ্ছে আপনার হসপিটালিতা। এই যে হসপিটালিতা মানে কি, আমরা একটু অন্য ক্লাস, এক ক্লাস থেকে আরেক ক্লাসে চলে যাচ্ছি। হসপিটালিটা হচ্ছে, মনে করেন আপনি একজনের বাসায় গেছেন, যাওয়ার পরে সে আপনাকে গেস্ট হিসাবে, মেহমান হিসাবে কিছুদিন রাখার অনুমতি দিছে। তখন কি, ওই যে লোক আপনাকে অনুমতি দিছে ওর নামে বাসার কন্টাক্ট আছে, ওইটাকে বলে কন্ত্রাত্তো দি আফিত্তো। মানে তার নামে বাসার কন্টাক্ট আছে এবং মালিক সেটা জানে। এখন আপনি ওর কাছ থেকে কয়েকদিন বাসায় থাকার জন্য যে হসপিটালিটাটা নিবেন, ওইটাকে বলে হসপিটালিটা। এবং আমরা বাঙালিরা ওইখানে পর্যন্ত ব্যবসা করি, আমরা হসপিটালিতেও টাকা ছাড়া দেই না। এবং আপনি তো বাসা বেতন ভাড়া দিতেছেন, তারপর হসপিটালিটার জন্য আলাদা কিন্তু ফি কাটে অনেকে বাঙালিরা, যে ভাই আমি তোর একটা হসপিটালিতে দেবো, তুই আমার 500 ইউরো দিবি। অথচ হসপিটালিতে দিতে কোনো টাকাই লাগে না, আপনি ওরে মাসে কিছু টাকা শেয়ার করবেন, সে আপনার হসপিটালিতে দিয়ে দিবে, তাই না? কিন্তু ওইটা তো মালিকের কাছ থেকে কোনো টাকা লাগে না, মালিকের কাছ থেকে জানে। আপনি যে একজন বাসা হসপিটালিতে নিবেন, ওইটা তো যে নামে বাসা কন্ট্রাক্ট নিছে ও সিগনেচার করে, আর এই বাসাটা যার কোন মালিকের সিগনেচার করে শেষ, ও কুস্তুরাতে এগুলো জমা দিয়ে আসা পড়ে, অথবা l'ufficio immigrazione এটা যে জমা দিয়ে আসা পড়ে, তার মানে শেষ জিনিস। আপনি মাসে মাসে ওরে কিছু শেয়ার করতেছেন, যে ওর বাসার কন্ট্রাক্টটা ও একা সামলাতে পারতেছেন, আপনি কিছু দিলেন, এনাফ। তার মানে সবচেয়ে ভালো কোনটা, কন্ট্রাক্ট দিয়ে আফিত্ব হচ্ছে সবচেয়ে ভালো, যে আপনার নামে একটা বাসার কন্ট্রাক্ট থাকে। শুধু বাসার কন্ট্রাক্ট থাকলে হবে না, হবে না। আপনি একজন ইতালিতে একজন স্ত্রানেরই হোক, ইতালিয়ান হোক, আপনি ইতালিতে বসবাস করলে, আমি এমন একটা লোক দেখছি যে 17 বছর ধরে ইতালিতে আছে এবং সে পাসপোর্ট করতে পারতেছে না, 2 বছরের মাঙ্কা আছে, মানে 2 বছরের মিস আছে। কি জন্য মিস আছে? কারণ শেষ কই বছর পরে, 7-8 বছর, 6-7 বছর পরে জানতে পারছে সে বাসার কন্ট্যাক্ট নিছে, ঠিক আছে প্রথমে, কিন্তু সে জানে না তার নামে রেসিডেন্ট চালু আছে কিনা। কারণ রেসিডেন্ট চালু ছিল না, ওইটা আপনার কমিউনিটিকে চালু করতে হয়। এই রেসিডেন্ট চালু করা মানে আপনি কমিউনিটিকে ডিক্লেয়ার দিলেন যে আমার বাসাটা এইটা। আপনার কিছু ফর্ম আছে, dichiarazione ascensione, কিছু ফর্ম আছে, dichiarazione residenza, মানে হচ্ছে আপনি হচ্ছে ডিক্লেয়ার দিলেন যে রেসিডেন্ট করার জন্য। ওই রেসিডেন্ট আপনার বাসার যে হসপিটালিটা, আপনার অনেক ডকুমেন্ট দিয়ে আপনি কমিউনিটিতে জমা দিলেন যে এটা হচ্ছে আমার স্থায়ী ঠিকানা, আর ওই স্থায়ী ঠিকানা থেকে কাউন্ট করবে আপনার পাসপোর্টের 10 বছর। এখন ইটালিতে আপনি 5 বছর আছেন, ওইটা কাউন্ট করবে না। আপনি রেসিডেন্ট কোন দিন থেকে চালু ওইটা থেকে কাউন্ট করবে। ধরেন আপনি ইটালিতে এখন 5 বছর আছেন, আপনি চিন্তা করছেন হাই রে 10 বছর গেলে আমি চিত্তা দিনাম মানে দেশের নাগরিকের জন্য আমি আবেদন করে ফেলবো। না না, আপনি আবেদন করতে পারতেন না, আপনার রেসিডেন্ট চালু না থাকলে আপনার এই 5-10 বছরের ভিটা, 5 বছরের ভিটা ভিটা চলে যাবে, মানে বাদ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা মানুষ আমার মতে কয়েকটা জিনিস ইটালিতে থাকা দরকার। একটা হচ্ছে একটা স্পিড আইডি, আর একটা হচ্ছে আপনি আপনি শিওর হবেন কমিউনিটি কি আপনার নামে যে বাসা আছে, যে হসপিটালিতে আছে, এবং সাথে আপনার রেসিডেন্স আছে কিনা, ওইটা আপনি কমিউনিটিকে শিওর হয়ে নেবেন। তো এরকমই আরেকটা হচ্ছে, আমরা এরকম একটা পার্টি লাগবো প্রত্যেকটা, যেমন রেসিডেন্সা কি, হসপিটালিটা কি, এটা করতে কি লাগে, সৌজন্য নিতে পুন্তামেন্টো কোথায় থেকে নিতে হয়, কি কাজ করতে, এই বিষয়ে আমরা পুরো কোর্সটা শেষে
আমরা একটা এক্সট্রা ক্লাস লাগবো, আমরা যাতে নাগরিক শিক্ষা যেগুলোকে বলে, যাতে আমরা ওইগুলা এডুকাজিone civica মানে হচ্ছে নাগরিক শিক্ষা, এই জিনিসগুলো যেন আমরা জানতে পারি। হঠাৎ করে কেউ বললো ফেললো যে আমি সুজন্য করতে চাই, হ্যাঁ, কি কি লাগে, এই জিনিসগুলো আমরা দেখবো। তো এটা হচ্ছে আমাদের একটা ক্লাসের আজকে ক্লাসের বিষয় হচ্ছে কি ছিল, কার্তা দিদেন্তিতা মানে আইডি কার্ড। আইডি কার্ডের মধ্যে এটা হচ্ছে অনেক ওল্ড লেভেলের একটা ভার্সন, অনেক ওল্ড লেভেলের ভার্সন। তো এটা আজকে আমরা পড়াবো না, কারণ ওল্ড লেভেলের ভার্সন আমরা দেখবো না। আমরা বর্তমান কালে একটা কার্তা দিনতিতে আমার পরবর্তী ক্লাসে আমার কার্তা দিনতিটার মধ্যে আহ আমি লাইভ আসবো, আমার কার্তা দিনতিটার মধ্যে কি কি আছে, কোন জিনিসগুলোর নাম কি। তারপরে এখানে জাস্ট আমরা একটু দেখবো কোন নিয়মে, মানে মানুষের কোন নিয়মে যেটা থাকে বংশগত নাম। তারপর তো নমে মানে হচ্ছে নাম থাকবে। তো তারপর হচ্ছে না তো, না তো মানে কি, যেখানে হচ্ছে আপনি জন্মগ্রহণ করছেন, যদি মেয়ে হয় তাহলে না তা হবে, না তো অথবা মেয়ে হইলে না তা। ওকে, না তা হচ্ছে আপনার জন্ম তারিখ, ঠিক আছে, যে যেই তারিখ হচ্ছে আপনি জন্মগ্রহণ করতেন। ওকে, তারপর হচ্ছে মানে হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার সিটির নাম। এইটা হচ্ছে অনেক আগের মডেল বললাম, যেটা হচ্ছে আগে পাতার সৌজন্য ছিল ওইটার মডেল। কিন্তু কার্ডের যে মডেলটা ওটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমি হচ্ছে আমার কার্তা দিনতিরে দেখায়া কোনটার ভিতরে কি আছে, কোন জায়গায় ডেট এক্সপায়ার হয়ে যায়, কোন জায়গার নাম কি, এইগুলো আমরা দেখাই দিব। তারপরে গান গাইতেছে কেটা ভাই, পার করে দেন বাইরে ভাই, পার করে দেন। আমরা ভাই সুজন্য ফান্ডামেন্টাল কিভাবে এগুলো নিয়ে আমরা ভাই পরবর্তী একটা ক্লাসই রাখবো। Okay, অনেক বিষয় আছে এগুলো নিয়ে জানার জন্য। ওকে, এখন আমরা যে ক্লাস করি সেই ক্লাসটা মনোযোগ দিই। চিত্তাদিনানসা। এখন চিত্তাদিনানসা আর স্তাতো, স্তাতো দেশ, চিত্তাদিনানসা। ধরেন আপনি বাংলাদেশে আপনি জন্মগ্রহণ করছেন, এটাকে বলে লোগো দি নাসিতা। লোগো মানে জায়গা, নাসিতা মানে জন্মগ্রহণ, তার মানে জন্মগ্রহণের জায়গা। আর চিত্তাদিনানসা, মনে করেন আপনি কোন একটা দেশে আপনার যোগ্যতা দিয়া এক দেশে তো জন্ম করছেন, যেটা হচ্ছে আপনার জন্মস্থান, লোগো দি নাসিতা, জন্মস্থান বাংলাদেশ হয়েছে আপনার, কিন্তু আপনি ইতালিতে আইসা 10 বছর থাকার পরে এই দেশের এই দেশের যোগ্যতা অর্জন করে এই দেশের নাগরিক হয়েছেন, এই দেশের আইন ফলো করে। তার মানে আপনি হচ্ছে এই দেশের চিত্তাদিনানসা, চিত্তাদিনানসা মানে এই দেশেরও নাগরিক। এই দেশের নাগরিক কিভাবে হয়েছেন, আপনার যোগ্যতায়। তার মানে আপনি কই দেশের নাগরিক, বাংলা, আপনার জন্মস্থান কি তাইলে লোগো দি নাসিতা ইতালি হবে না, ইতালি হবে না। আপনার চিত্তাদিনানসা ইতালি হইতে পারে, কিন্তু লোগো দি নাসিতা আপনার একটাই থাকবে, বাংলাদেশ। বুঝতে পারছেন, চিত্তাদিনানসা আর লোগো দি নাসিতার মধ্যে পার্থক্য। এই জায়গায় লেখা আছে রেসিডেন্সা। রেসিডেন্সা মানে কি, রেসিডেন্ট, ওই যে যেটাকে বলে রেসিডেন্সা, আমি যেটাকে বলছিলাম যে আপনার মেইন বসবাসের স্থান কোনটা, স্থায়ীভাবে কোন জায়গায় বসবাস করতেছেন। পেজারো, পেজারো, পেজারো কি ওরা লেখে PUD। তারপর বিয়া, বিয়া মানে হচ্ছে আপনার অ্যাড্রেস, যেখানে লেখা থাকবে ভিয়া। স্তাতো চিভিলে, স্তাতো চিভিলে মানে হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা কি, সিঙ্গেল, সিঙ্গেল হলে কি নুবিলে লেখে সিঙ্গেল কে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনি এখানে প্রফেশনে আপনি কি কাজ করেন, প্রফেশন। এইটা হচ্ছে অনেক আগের মডেল, অনেক কিছুই পুরাতন জিনিস যেগুলো আপনি এখন পাবেন না আর এখানে। স্তাতুরা, স্তাতুরা মানে কি, আপনার উচ্চতা, আপনার উচ্চতা কেমন। ইতালিতে হচ্ছে আমরা আমরা ইংরেজিতে কি বলি যে 5 ফুট 9 ইঞ্চি, কিন্তু ইতালিতে মিটারের উচ্চতা, উচ্চতা হয় মিটারে। যেমন 1 মিটার 65 ইঞ্চি, এটা কি বলে 1 metro 65 centimetri। ওকে, তারপরে কাপেল্লি মানে আপনার চুলের কালার কেমন, কাপেল্লি। বিয়ন্দি মানে কি, সাদা কালার, যদি কালো হয় নেরি। অক্কি মানে আপনার চোখ কেমন, কালো সাদা, যত কালার আছে ওগুলা বলবেন, ঠিক আছে, এই জিনিসগুলা। তারপরে সেনি পার্টিকুলার, সেনি মানে হচ্ছে সিনি কোনো দাগ, পার্টিকুলার কোনো বিশেষ দাগ, নেসুনো কোনো বিশেষ দাগ নাই, যদি কোনো আপনার শরীরে বিশেষ কোনো দাগ থাকে ওইটা লেখা থাকবে এখানে, ঠিক আছে। তারপরে ফিরমা দি তিতোলারে, তিতোলারে মানে হচ্ছে আপনার সিগনেচার এখানে। আর এখানে এই যে এখানে একটা তিম্ব্র থাকবে, তিম্ব্র মানে কি, একটা স্টাম্পিং, এখানে একটা তিম্ব্র থাকবে। এই তিম্ব্রর মধ্যে আপনি কোন কমিউনিতে আছেন ওই কমিউনির তিম্ব্রটা থাকবে এবং কমিউনির নাম লেখা থাকবে। তারপরে এখানে লি, এখানে লি,
এখানে হচ্ছে ডেটটা লেখা থাকবে কি, যেই ডেটে আপনি সিগনেচার করছেন। এখানে কিন্তু স্কাদেনজাটা লেখা নাই, ওরা হচ্ছে স্কাদেনজাটা এখানে লেখে নাই, যে একটা স্কাদেনজা থাকে। আমি বললাম না, যেটা আপডেট, অনেক আগের একটা কাজ, যেটা আপডেট ওইটা পরবর্তী ক্লাসে আমি হচ্ছে দেখা দিব কোথায় স্কাদেনজা থাকে। একটা জায়গায় থাকে স্কাদেনজা, এবং এক জায়গায় কার্তা দিন তার ইয়া লাগে, আপনার নাম্বার থাকে একটা। তারপরে আপনি কিন্তু স্পিড আইডি ছাড়াও আপনি কার্তা আইডেন্টিটা দিয়ে সেরা বিভিন্ন সরকারি ওয়েবসাইটে ঢুকতে পারবেন, অনুমতি দিবে আপনাকে। ওইটার জন্য আপনার কি করতে হবে, আপনার যে কার্তা আইডেন্টিটা আছে ওইটার পিন এবং প্রুফ, এই দুইটা আইডি আপনার সংগ্রহ করতে হবে। এবং বলবেন ভাই এটা আমি কোথায় থেকে পাবো, আমার কার্তা আইডেন্টিটার পিন এবং proof? ওইটা ওইটা কোথায় পাবেন, আপনার যে কার্তা আইডেন্টিটা আসছিল, যে প্যাকটা আপনাকে দিছিল ওই প্যাকটার মধ্যে লেখা আছে। যদি না থাকেন তাহলে andate al comune, তাহলে হচ্ছে আপনারা কমিউনিতে যান, chiedi che manca PIN e PUC e loro ti daranno un PUC e PIN normale. এখন আরেকটা জিনিস দেখায় হচ্ছে, আজকে ক্লাসটা আমরা শেষ করবো 31 নম্বর পেজে, 30 নম্বর পেজে। ভাই ক্লাস শেষ হলে আমি কিছু বলার, ওকে ভাই আমরা ক্লাস শেষ করে সবাইকে বলার সুযোগ দিব। প্রথম হচ্ছে আমরা একবারে পিয়ানেতা থেকে আসি। পিয়ানেতা মহাবিশ্ব, প্রথম পৃথিবী থেকে আসি। পৃথিবী কি বলে, তেররা। তেররা মানে পৃথিবী, আর তেররেনো মানে হচ্ছে জমি। তেররা লা তেররা মানে হচ্ছে পৃথিবী। একটা পৃথিবীর মধ্যে পৃথিবীকে ভাগ করতে গেলে প্রথম মহাদেশে ভাগ করে না? তার মানে এই পৃথিবীর মধ্যে আমি কোন মহাদেশে আছি? ইউরোপা। আমি ইউরোপাতে আছি না? ইউরোপার মধ্যে আছি। ওকে, ইউরোপার মধ্যে আসলাম। ইউরোপার মধ্যে, ইউরোপা হচ্ছে কি একটা মহাদেশ, কন্টিনেন্টে। কন্টিনেন্টে থেকে আমি দেশের মধ্যে ভাগ হয়ে আসলাম, তাই না? ইতালিতে চলে আসলাম। তার মানে ইউরোপের একটা দেশ হচ্ছে ইতালি। তার মানে আমরা কোথায়, পৃথিবী থেকে আসলাম মহাদেশ, মহাদেশ থেকে দেশে আসলাম। তার মানে দেশের ভিতরে, যেমন আমরা আমাদের বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে বাংলাদেশকে যদি আমরা ভাগ করি তাহলে বিভাগে ভাগ করব, তাই না? 7টা 8টা 6টা বিভাগে ভাগ করব। বিভাগে ভাগ করার পর বিভাগকে আবার আমরা কিভাবে ভাগ করব? জেলাতে। বাংলাতে আমি বলতেছি, জেলাকে আবার কিভাবে ভাগ করব? উপজেলাতে। উপজেলাকে আবার কিভাবে ভাগ করব? বিভিন্ন ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদকে কিভাবে ভাগ করব? বিভিন্ন গ্রামে। গ্রামে কিভাবে ভাগ করব? পাড়াতে। পাড়াতে কিভাবে ভাগ করব? বাসার নামে। এই জিনিসগুলো ইতালিতে কিভাবে ঘটে, এই জিনিসগুলো আমরা দেখব। স্তাতো মানে হচ্ছে দেশ। এই যে দেশকে বিভিন্ন স্তাতো নামেও ডাকে, পায়েজে নামেও ডাকে, নাৎসিওনে নামেও ডাকে। তার মানে এই তিনটাই কি দেশ, বুঝতে পারছেন? এই তিনটাই মানে কি দেশ। তার মানে ইটালির ভিতরে একটা রেজিয়নে, রেজিয়নে মানে হচ্ছে বিভাগ। রেজিয়নে মানে কি বিভাগ, একটা বিভাগ আছে, সেটার নাম হচ্ছে মার্কে। তার মানে মার্কে, তার মানে আমরা ইটালির ভিতরে একটা বিভাগে চলে আসলাম। যারা জুমে পে আছেন তারা কি আছেন নাকি ঘুমাই গেছেন গা? ঘুমাই নাই ভাই। ঘুমান নাই, মাঝে মধ্যে সারা শব্দ দিয়েন, তাই নাহলে তো ভাবি যে ঘুমাই গেছেন। ওকে, রেজিয়নে মানে হচ্ছে বিভাগ। তার মানে আমরা বিভাগের ভিতরে ঢুকছি। তারপর আমরা কোথায় যাব বিভাগ থেকে? আমরা জেলাতে যাব না? জেলা, জেলাকে বলে প্রভিncia। প্রভিncia মানে ইতালিতে অঞ্চল, মানে একটা জেলা যেটাকে বলে অঞ্চল। তার মানে আমাদের বাংলাদেশের জেলাকে, জেলাতে যখন আমরা ভাগ করি তখন বিভিন্ন উপজেলাতে ভাগ করি না? প্রত্যেকটা জেলাতে বিভিন্ন উপজেলা থাকে না? এই উপজেলাগুলোকে বলে কমুনে। কমুনে, এই যে কমুনে। তার মানে প্রভিncia মানে অঞ্চল, কমুনে মানে হচ্ছে, মানে এটা থেকে আরো ছোট। প্রভিন্সিয়াটা থেকে আরো ছোট হচ্ছে কমুনে, যেটা একটা কমুনে। তার মানে এই কমুনের থেকে আবার আসবো কি কোয়ার্তিয়েরে। কোয়ার্তিয়েরে মানে কি পাড়া, মানে এক কথায় বাংলাতে যেটাকে বলে পাড়া। এটার বাংলা অবৈধানিক অর্থ আপনারা পাবেন না। এটা অর্থ আমি যেটাকে মনে করছি পাড়া, যেমন উত্তর পাড়া, ভাই দক্ষিণ পাড়া, এই পূর্ব পাড়া। কমুনি 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 বলতে যেটা আমরা যে জায়গা মানে সৌজন্য রেণু করতে যাই ওটারে বলে কমুনি। ওইটা বলে কমুনে। কমুনে সুজন্য ঋণও করতে পারে। আমরা আমাদের কমুনের মধ্যে যে কুস্তর আছে ওই কুস্তরাতে যাই। মনে করেন আমি হচ্ছে, এই যে এখানে লেখা আছে পেজারো উরবিনো, এই যে কমুনে কি আছে, পেজারো, তাই না? এখন হ্যাঁ। এই পেজারোর কমুনের কুস্তুরা কোনটা, এটার কুস্তুরা কোনটা? ধরেন এই যে পেজারোতে পড়ছে, তার মানে এই কমুনে 3-4টা কমুনে মিলে একটা কুস্তুরা থাকে। এমন না যে প্রত্যেকটা কমুনিতে একটা কুস্তুরা থাকে, একটা লুফিচু ইমিগ্রাজিওনে থাকে।
প্রত্যেকটা কমন 3 4 5 6 কমিউনিটি মিললে একটা কুস্তরা থাকে। আবার অনেকগুলো কমিউনিটি মিলে কি একটা কুস্তরা, একটা অফিস ইমিগ্রাসিওনে, হ্যাঁ, এরকম এরকম থাকে। তার মানে এরকম না যে আপনার একটা কমিউনিটি সবকিছু আপনি পাবেন। যেমন বাক করেছে যে 10 15 20টা কমিউনিটি মিললে একটা কুস্তরা, মানে এই কমিউনিটির লোকগুলো ওই কুস্তরাতেই যাবে। বুঝতে পারছেন? ওকে, আমরা কমিউনিটির ভিতরে ঢুকে গেলাম কোথায়? বাংলাদেশের উপজেলাতে ঢুকে গেলাম। উপজেলাতে ঢুকে যাওয়ার পরে তারপরে কোয়ার্টিয়ারে, উপজেলা যেটাকে মনে করতে পারেন ইউনিয়ন পরিষদ, একদম কয়েকটা গ্রাম নিয়ে যেটাকে ইউনিয়ন পরিষদ মনে করতে পারে। তারপর হচ্ছে কোয়ার্টিয়ারে, বোঝার ক্ষেত্রে কোয়ার্টিয়ারে মানে কোন একটা পাড়া। পাড়ায় ওরা তো আর আমাদের মতন পাড়া বলে না যে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া। ওরা এগুলোর নাম দেয় বিভিন্ন কয়েকটা জায়গা নেই, কিছু জায়গা নিয়ে একটা নাম দেয়। যেমন চেন্ত্র মানে একটা ছোট্ট শহর, চেন্ত্র মানে একটা জায়গা। মনে করেন কয়েকটা ভাষা, কয়েকটা বিল্ডিং নিয়ে এটা নাম দেয় যে এরকম। এই চেন্ত্র যেটা হচ্ছে অর্তিজিয়া, এটা হচ্ছে এমন জায়গা চেন্ত্র। তার মানে এই চেন্ত্রর পরে যেটা একবার লাস্ট, যেটা হচ্ছে বিয়া। বিয়া মানে কি একদম আপনার বাসার যে অ্যাড্রেস। যেমন এই বিয়া একবার এই এই রোডে এই বিয়াটা মানে আপনার বাসার অ্যাড্রেসটা। তার মানে বুঝছেন আমরা পৃথিবী থেকে একদম বাসায় চলে আসলাম। কিভাবে কাজ করে এইগুলো। তার মানে এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য ক্লাস থেকে। এখানে শুধু মার্কা আছে হচ্ছে আমার তেসারা সানিতারা, যেটা হচ্ছে আপগ্রেড। এটা থেকে আমরা একটা স্পুসা কার্তা দিনটিটা যেটা আছে, যেটা হচ্ছে আপডেট, এটা থেকে আমি পরবর্তী ক্লাসে আমি দেখাই দিব কোন জায়গায় কি থাকে, আপনি কিভাবে কি করবেন। আপনি কিভাবে একটা কার্তা দিনটিটা দেখে বুঝে ফেলবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। কার্তা দিনটিটা আছে, অনেকে নিজেও জানে না যে ওর কতিশি ফিসকালে কার্তা দিনটিটার মধ্যে নাই। কতিশি ফিসকালে যে নামের অক্ষর, বার্থডে অনেকগুলো মিলে তৈরি করে, ওইটাও ও জানে না। মানে কতিশি ফিসকালে 001199 দিয়ে থয়ে রাখছে, ওইটাও বুঝে না। তার মানে আমাদের এইগুলো জানতে হবে। কতিশি ফিসকালে অনেকের আসে না, না আসলে কি করতে হবে ওইটা আমাদের জানতে হবে। কোন অফিসে যাইতে হবে কুদিস ফিসকাল আনার জন্য, কি কি লাগতে হবে, আপনার পুন্তামেন্ট নিতে হবে। অনলাইনে নিতে পারবেন পুন্তামেন্ট। এই জিনিসগুলো থানারে কি আমরা হচ্ছে। বলে ভাই? জি ভাইয়া, থানারে কি বলে? বুঝি নাই। থানা থানা। থানা, থানা পুলিশ স্টেশন যেটাকে, পুলিশ স্টেশনকে বলে কোয়েস্তোরা, যেটা আমরা তো জানি থানা। কিন্তু মেন যে থানা, যে আমরা এই থানার আন্ডারে, এই থানা বলতে কি বোঝাচ্ছে যে এই উপজেলার আন্ডারে। এমন না যে আপনি এই থানা বলতে এই জেলখানার আন্ডারে, তাই না? এটা তো না। থানা কি শুধু জেলখানা? এটাকে না আপনি বলতে পারেন কমুন, একটা কমুনের আন্ডার আছেন আপনি। কিন্তু কোয়ার্টিয়ারে মানে একদম পাড়া। থানাকে একটা ইউনিয়ন পরিষদ মনে করতে পারেন, মানে ছোট কয়েকটা গ্রাম নিয়ে অথবা ছোটখাটো কয়েকটা পাড়া নিয়ে গঠিত হয়। কয়েকটা পাড়া হুম। নিয়ে অথবা ছোট ছোট গ্রাম নিয়ে গঠিত হয় কমুনে। ঠিক আছে? মানে এই জায়গাকার কমুনে এই কিন্তু অনেক জায়গাকার যে বড় দায়িত্ব, হয়। এই জায়গাকার যে পাড়ার দায়িত্ব যেটা মানে কস্তুরা থাকে, ওর আর কি দায়িত্বটা থাকে। কম না, অনেকগুলা কমিউনিটি মিলে একটা কুস্তুর আন্ডারে থাকে অনেকগুলা কমুন, অনেকগুলো বড় বড় অফিস। যেমন চেন্তুর পের লিম্পেগাতো, যারা হচ্ছে অনেক মনে করেন চেন্তুর পের লিম্পেগাতো কি একটু অ্যাডভান্স লেভেলে ক্লাস করায়। সেটা হচ্ছে আপনার, ধরেন আপনি সরকারি কোনো কিছু একটা একটা ভালো কোর্স করে ফেলছেন, একটা ভালো শিক্ষা অর্জন করে ফেলছেন, তখন আপনি কাজ কোথায় পাবেন? সরকারি ভাবে কিছু সংস্থা আছে যে আপনাকে হেল্প করবে এই জিনিসগুলো করতে। ওটা হচ্ছে কি চেন্তুর পের লিম্পেগাতো। ধরেন আপনি একটা কোর্স করতে যাচ্ছেন সরকারি, অথবা আপনি একটা কোর্স করতে চাচ্ছেন যেটা ফ্রি। এখন আপনি কোথায় জিজ্ঞাসা করবেন? আপনি চলে যাবেন চেন্তুর পের লিম্পেগাতো। তার আগে আপনার জানতে হবে যে আপনি যে কমিউনিটি আছেন ওই কমিউনি কোন চেন্তুর পের লিম্পেগাতোটা আছে ওই কমিউনিটির আন্ডারে। ধরেন আমি থাকি হচ্ছে সিরাকুসা, আমার ধরেন আমি থাকি মিলিলি, কথার কথা হোটেল সিরাকুসা। আমার কমিউনি হচ্ছে আগস্তাতে, মানে এই কমিউনির দায়িত্ব পড়ছে আগস্টাতে, কিন্তু আমার কাছে সিরাকুসা। কিন্তু আমি কিন্তু সিরাকুসাতে যাইতে পারবো না। আমি ওই সিরাকুসার কমিউনির এই সিরাকুসার চেন্তুরপের লিম্পিকা তো যাইতে পারবো না। কারণ আমার কমিউনিটা নিয়ে গেছে কি আগস্তা, যে চেন্তুরপের লিম্পিকা তো অফিস। তার মানে আমি সিরাকুসাতে যাইতে পারবো না। কারণ আমার রেসিডেন্টে দেখবে কি কার্তা দিন দেখবে যে আমি হচ্ছে কোথায়, আমি আরেক চেন্তুরপের লিম্পিকা তো আন্ডারে। সো এরকম আপনার জানতে হবে যে আপনি যেইখানে আপনার হসপিটালিটি আছে, যেখানে আপনি থাকেন ওইখানে চেন্তুরপের লিম্পিকা তো কোনগুলা, ওইখানে গুরুত্বপূর্ণ অফিস গুলা কোন জায়গায়, ওইখানে হসপিটাল গুলা কোন জায়গায় আছে ওই কমিউনিটির আন্ডারে। এগুলো আপনার জানতে হবে। আর সব জায়গায় নিজে নিজে যাওয়ার চেষ্টা করতে হবে যে আমি ঠিক আছে
একটু মোটামুটি ভাষা জানি, যে আমি জানি না যে তেসারা সানিতারে কিভাবে করে। আমি একদিন হাসপাতালে যাই না, আমার ডকুমেন্ট ছবি তো আছে, নিয়ে যাই না একদিন হাসপাতাল ছুটির দিন, দেখে আসি কিভাবে করে। চলে যাবেন, কপে যাবেন, একটা পুন্তামেন্ট কাটবেন, অফিস জিজ্ঞাসা কি জন্য আসছেন, বলবেন আমি আমি তেসারা সানিতারে করতে চাই। কি কি লাগবে, তুমি একজন ডাক্তার সিলেক্ট করো, শেষ। ওরাই করে আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে, কয়েকদিন পর আপনার বাসায় প্লাস্টিক কার্ড চলে আসবে। ইজি। কার্ডটা দিন দিতে অনেকে যারা নতুন আসে, আচ্ছা ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে, আমরা ক্লাসের বাইরেও কিছু কথা বলতেছি। যারা হচ্ছে নতুন আসে বিশেষ করে, তারা হচ্ছে লিম্প প্রম্পটে, মানে হচ্ছে ফিঙ্গার দেওয়ার পরে, এখন কিন্তু বাংলাদেশ কিন্তু আমরা নিরাপদ দেশের তালিকায় নাই, আমরা কিন্তু অনিরাপদ অনিরাপদ দেশ এখন। তার মানে এখন যারা আসছে তাদের জন্য একটু ভালো সুযোগ, কিন্তু আমরা নিরাপদ দেশের তালিকায় ছিলাম, এই জন্য আমাদের বলে একটু দেরি হচ্ছে। যাক, সমস্যা নেই, সবাই জন্য এখন ভালো যারা যারা আসতেছে, কারণ অনিরাপদ দেশ বাংলাদেশ এখন। ইতালি ডিক্লেয়ার করছে কি অনিরাপদ দেশ, তার মানে আমাদের জন্য একটু অপরচুনিটি বেশি। যাক, আমি যে জায়গায় ছিলাম, যে উম, যারা নতুন আসে ফিঙ্গার দেওয়ার পর তাদেরকে চিত্রা দেয়, ওইটার মধ্যে লেখা থাকে সেসান্তা জর্নিত পুই লাবোরার, মানে 60 দিন পরে তুমি কাজ করতে পারো। তো এখন আমরা যারা বেশিরভাগই তো ক্যাম্পে থাকি, আসার পর আমরা বসে থাকি যে ক্যাম্পের থেকে আমার কবে, কোন বছর আমারে কার্তা জয়ন্তীটা বানাই দিবে, রেসিডেন্ট কার্ড। এটাকে আমরা বাঙালি তো রেসিডেন্ট কার্ডই ডাকি, তাই না? রেসিডেন্ট কার্ড তো না এটা। তো কোন দিন বানাই দিবে, আসে বসে থাকি। না, আপনি চিত্রা পাইছেন, ক্যাম্প থেকে আপনি কিনলেন, একটা হসপিটালিতে নেন, নেওয়ার পরে আপনার কয়েকটা ফটো নেন, এরপরে 20-30 ইউরো নিয়ে আপনি ডাইরেক্ট আপনার কমিউনিটি চলে যান। বাসা জানা লাগবে না, ট্রান্সলেট করে বলবেন যে আমি রেসিডেন্ট করতেছি, শুধু আপনি ডকুমেন্ট দেখাবেন, আপনার রেসিডেন্ট করে টাকা নিয়ে ওই দিনে ফিঙ্গার নিয়ে নিবেন, বলে দিবে এই 1 মাস পরে এত তারিখে আসে আপনি রেসিডেন্ট নিয়ে যাবেন, এত তারিখে পরে যাবেন গিয়ে আপনি রেসিডেন্ট নিয়ে আসবেন। ইজি একদম। তো আহামরি কোনো কিছু না, বিশেষ করে বাবু ভাই আর হচ্ছে শাহিন, তো হচ্ছে একটা ক্লাসে। প্রশ্ন। আমি যে বাসায় আছি না, এই বাসায় আমার অস্পিটি আছে, ঠিক আছে? এখন কি আমি রেসিডেন্ট করতে পারবো কার্যদিদাতা? অবশ্যই করতে পারবেন, হসপিটালিটিতে দিয়ে কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। কার্তাদিন আপনার না থাকলে আপনার আচ্ছা, কিন্তু লাগবে, আমার ডকুমেন্ট লাগবে। কার্যদিদাতা একটা আছে বুঝছেন, ক্যাম্পে ছিলাম আগে, ক্যাম্প থেকে বের হয়ে গেছি, ওইটা একটা দিছে 3.5 বছরের। এখন ওইটা কি মেয়াদ শেষ হয়ে গেছে? না, ম্যাচ শেষ হয় নাই, কিন্তু ওইটা কি অনলাইন আছে কিনা আমি তো জানি না। ওইটা কমিউনিটি ক্যাম্প চলে থেকে যান, কমিউনিটি চলে যান, কমিউনিটি থেকে ওদেরকে বলেন যে আমার এটা হচ্ছে আগের কার্তাদিনটিতে আমার অ্যাড্রেস ছিল আরেক জায়গায়, এখন আমি এই জায়গায় অ্যাড্রেস নিচ্ছি, এই হচ্ছে আমার হসপিটালিটা। এখন কি আপনারা আমাকে নতুন কার্তাদিনটা দিবেন, নাকি আমার এই কার্তাদিনটাতে নতুন অ্যাড্রেস অ্যাড করে দিবেন? তখন ওরা বলবে ভাই আমি আমি কই ভাই, আমি তো একটা রেস্টুরেন্টে থাকি বুঝছেন, হম, যে জায়গায় কাজ করি উপরে থাকি। এই জায়গার কার্যদিদাতা না থাকলে ভালো, বুঝছেন? কারণ এই জায়গা থেকে চলে যেতে পারি 2 বছর পর। 2 বছর চলে যাবেন না, আপনি এই জায়গায় যে জায়গায় আছেন এই জায়গায় রেসিডেন্ট করে ফেলেন। এই যে কমিউনিটি গিয়ে দেখেন, জিজ্ঞাসা করেন আপনার নামে রেসিডেন্ট আছে কিনা, রেসিডেন্ট না থাকলে রেসিডেন্ট করে ফেলেন। 1 বছর 6 মাস থাকলে 6 মাসের রেসিডেন্ট থাকবে এখানে। তার মানে আপনি যখন 10-12 বছর চলে যাবেন, তখন দেখবেন আপনার পাশের লোক একজন পাসপোর্টের জন্য চিন্তা দিনান্দার জন্য আবেদন করে লাল পাসপোর্ট নিয়ে ঘুরতেছে, আর আপনি দেখবেন তখন যে কিরে ভাই, আমি 10 বছর থাকলাম ইটালিতে, আমার 5 বছর আমি রেসিডেন্টই নাই না। ঠিক আছে। তো আচ্ছা, যাই হোক, কার্যদিদাতা কি বন্ধ করে দিচ্ছে?